আসসালামু আলাইকুম। কিভাবে আপনি আপনার কম্পিউটারে প্লে স্টোর ইনস্টল করবেন? আমরা জানি মোবাইলে আমরা প্লে স্টোর ইউজ করি, বাট এই প্লে স্টোর যখন আপনার কম্পিউটার লাগবে আপনি কিভাবে ইনস্টল করবেন? এই জন্য আজকে আমরা একটা ইমুলেটর ব্যবহারের মাধ্যমে কিভাবে কম্পিউটার প্লে স্টোর ইউজ করতে হয় তা দেখাবো। আই হোপ এই ভিডিওটি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে আছি। এবার আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারি। আমরা এখানে গুগল ক্রোম ইউজ করছি। নাও আমরা কি করব, এখানে সার্চ বারে আমরা লিখব MSI ইমুলেটর লিখে। সো এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে আমাদের অনেকগুলো রেজাল্ট আসবে। তার মধ্যে প্রথম যেটা MSI অ্যাপ প্লেয়ার এক্স ব্লুস্ট্যাক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নতুন একটা আমাদের পেজ আসবে। এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি সর্বপ্রথম ডাউনলোড। সো এটাতে ক্লিক করব। এবার এই পাশে আমরা দেখব ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটা কেটে দেই, আমরা সরাসরি ডাউনলোড এখানে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পর আমরা দেখব আমাদের ফাইলটা। এখন আমরা কি করব, এই ফাইলটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। কিভাবে? রাইট ক্লিক করব, দেন এক্সট্রাক্ট টু MSI অ্যাপ প্লেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই ফাইলটা এক্সট্রাক্ট হবে। একটা কথা খেয়াল রাখবেন, এক্সট্রাক্ট করার জন্য কিন্তু অ্যাপ লাগে, 7zip হতে পারে, উইন্ডার হতে পারে, সেটা অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। দেন এখান থেকে আমরা এটা ফাইলটাতে এবার ঢুকবো। ঢোকার পর এটাকে আমরা রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে আমরা ক্লিক করব। দেন ইয়েস নো আসবে, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর দেখবো এখানে চেকিং ইউর সিস্টেম, দেন এটা আসবে, আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এবার দেখবো এখান থেকে আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমরা ওয়েট করব। এখান থেকে মূলত প্রথমে ডাউনলোডিং হবে, 6 মিনিট লাগবে, আমরা একটু ওয়েট করব। তো আমরা এখন ফিনিশিং পোস্ট ইনস্টলেশনের স্টেপসে আছি, মানে এখন আমাদের ইনস্টলেশনের শেষ ধাপ, তারপরে আমরা আমাদের ফাইলটা পাবো। সো এটা আমাদের লোডিংটা শেষ, দেখতে পাচ্ছেন। এবার আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা একটু ওয়েট করব, দেন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এবার এখান থেকে এই কাজটা আপনি কীভাবে সহজে ঢুকবেন সেটার জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা সার্চ বাটন, সেটাতে ক্লিক করার পর যে কোনো একটা গেমে ক্লিক করব। দেন ইনস্টল ভিয়া গুগল প্লে, এটাতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এটাকে আমরা পিন করে রাখবো। সো পিন কীভাবে করতে আমাদের জানা আছে, যে অ্যাপ সেটার উপর রাইট ক্লিক করে পিন টু টাস্কবার, এখানে পিন ফ্রম টাস্কবার লেখা থাকবে, আমরা পিন করে দেবো পিন টু টাস্কবার। এখানে পিন টু টাস্কবার করে দিলেই পিন হয়ে যাবে, তাহলে আর এভাবে ওপেন করা লাগবে না। সো যখন এখানে পিন করবেন, এখন এটা আমরা ইউজ করব। তো দেখুন এখানে আমাদের সামনে এটা ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে ফুল স্ক্রিন করতে পারি বা এভাবেও দিলেও কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আর বাকি যে কন্ট্রোলগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। তো এখানে দেখাচ্ছি না বিস্তারিত। আপনি যদি ফুল স্ক্রিন করতে চান F11 ফুল, আবার যদি আপনি এটা এক্সিট করতে চান F11 ক্লিক করবেন, জাস্ট এটাই। তো এবার আমরা কিভাবে কাজগুলো করব দেখুন। সার্চ ফর গেমস অ্যান্ড অ্যাপস, তো এখানে আমরা গেমস অ্যান্ড অ্যাপস কিন্তু সার্চ করতে পারি। তো এখন আমরা কিভাবে অ্যাপ ইনস্টল করব দেখাবো। দেখুন এখান থেকে আমাদের এখানে সিস্টেম অ্যাপস নামে একটা ফোল্ডার আছে আগে থেকেই, ওটার উপর ক্লিক করলেই প্লে স্টোরে দেখা পাবো। সো এখান থেকে আমরা প্লে স্টোরটাকে ধরে আমরা এখানে ধরে রাখবো। এই প্লে স্টোরটাকে ধরে আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। এবার যদি আমরা ওপেন করি, আমরা এবার সাইন ইন করবো, যেহেতু সাইন ইন করা লাগে। সো সাইন ইন করে নেবেন অবশ্যই, এবং সাইন ইন করার পর এখান থেকে আপনি কিন্তু এটা অবশ্যই যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো আমাদের সাইন ইন ডান। এবার সাইন ইন যখন ডান হবে, আমরা কি করব, এই সার্চ যে ফর অ্যাপস অ্যান্ড গেমস, এটাতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটা সার্চ করব, দেন ইনস্টল করব। এখান থেকে আমি ধরুন একটা গেমের নাম দিচ্ছি, আমরা অনেকেই খেলি ফ্রি ফায়ার। সো এটা আমরা এখান থেকে ধরুন ইনস্টল দিচ্ছি। তো এখানে আমরা ইনস্টল বাটন দেখতে পাচ্ছি, ইনস্টল করে নিব। ইনস্টল করার যদি ক্লিক করি, দেন এখান থেকে পেন্ডিং হবে, মোবাইলের মতোই আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, আমরা ওয়েট করব। এবং এখানে কিন্তু অনেক অ্যাপ আছে, ফেসবুক আছে আমাদের, আমরা যে গেমগুলো খেলি বা যে অ্যাপসগুলো মোবাইলে আছে আমাদের, হিল ক্লাইম্ব, ফেসবুক লাইট, আমরা যেগুলো ইউজ করি না কেন, ইনস্টাগ্রাম, দেন আমাদের ইত্যাদি অ্যাপ, আমরা যদি বলি টফি, মেসেঞ্জার, সবগুলো কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো। স্ন্যাপসিট, দেন আমাদের এখানে ক্যাপকাট, আমাদের সব অ্যাপ এখানে আছে, আমরা প্লে স্টোরের মতো ইউজ করব। তো এখান থেকে আমাদের উপরে এভাবে আমরা স্ক্রল করে ডাউনলোড দেখতে পারি মোবাইলের মতোই। এখান থেকে ক্লিয়ার অল ক্লিক করলে এগুলো নোটিফিকেশান চলে যাবে। এগুলো আমরা জেনে রাখবো যাতে আমাদের এই ইমুলেটরগুলো চালাতে সুবিধা হয়। দেন এই পাশে অনেক কিছু আছে, সাউন্ড আছে আমাদের, দেন এখান থেকে আমাদের কিবোর্ড আছে গেম কন্ট্রোলের জন্য। এখানে আবার আমাদের এয়ারপ্লেন মোড আছে মোবাইলের মতো, এরকম অনেকগুলো ফিচার আছে, আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা দেখি ইনস্টল হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন ইনস্টল খুব তাড়াতাড়ি শেষ। এবার আমরা প্লেতে ক্লিক করব। তো এখান থেকে আমরা সাউন্ড কমিয়ে দিচ্ছি, মিউট করে দিতে পারেন। এখান থেকে মিউট অল ইনস্ট্যান্সেস মিউট করে দিতে পারেন। সো এখানে কনফার্ম, যেভাবে আমরা গেম খেলি সেভাবেই করব। তো এখানে আমি আপনাদের একটা অ্যাপ ইনস্টল করে দেখিয়েছি। এইভাবে নানা রকমের অ্যাপ আপনি চাইলে কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারেন। তো এভাবে আপনি যে কোনো ধরনের কম্পিউটারে, সেটা হোক 2-3 GB র্যাম অথবা হাই পারফরমেন্স কম্পিউটার, আপনি কিন্তু সেখানে এরকম প্লে স্টোর ইনস্টল করতে পারবেন। আই হোপ আজকে এই ভিডিওটি ভালো লেগেছে। সো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।